এক সময়ের গহীন অরণ্য, কাঁধে ঝুলন্ত ভারী বন্দুক আর বারুদের গন্ধ সবটাই আজ তাদের কাছে অতীত। বিপ্লবের পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার পর এক অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী রূপান্তরের সাক্ষী থাকল ছত্তিশগড়ের রায়পুর। জাতীয় তাঁত দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ ফ্যাশন শোতে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্প ওয়াক করলেন বস্তার অঞ্চলের প্রাক্তন মহিলা মাওবাদীরা। যে হাতগুলো একসময় হিংসার অস্ত্র তুলে নিয়েছিল, সেই হাতগুলোই ঐতিহ্যবাহী তাঁতের পোশাকে সেজে মঞ্চে পা রাখতেই করতালি আর প্রশংসায় ফেটে পড়ল গোটা প্রেক্ষাগৃহ। রায়পুরে আয়োজিত এই উপজাতীয় ফ্যাশন শোতে রঙিন ও নান্দনিক হ্যান্ডলুম পোশাকে সেজে উঠেছিল এই মহিলারা। তাদের প্রতিটি পদক্ষেপে ফুটে উঠছিল আত্মপ্রত্যয় এবং নতুন করে বাঁচার আনন্দ। এই দৃশ্য কেবল একটি ফ্যাশন শোয়ের চাকচিক্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘ 4-5 দশকের অশান্তির ছায়া কাটিয়ে বস্তার যে ধীরে ধীরে শান্তির মুখ দেখছে, এটি তারই এক জীবন্ত প্রতীক। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন বস্তার এখন নকশাল মুক্তির পথে এবং সেখানে দ্রুত পরিকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন ঘটিয়ে মূল স্রোতের সঙ্গে পুরোপুরি যুক্ত করা প্রয়োজন। 1905 সালের ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের স্মরণে পালিত জাতীয় তাঁত দিবসে এই নারীদের হাত ধরে ভারতীয় বয়নশিল্প যেন পেল এক নতুন মানবিক মাত্রা। সোশ্যাল মিডিয়ায় এই রূপান্তরের ভিডিওটি ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের প্রশংসায় বন্যায় ভেসে যায় কমেন্ট বক্স। অন্ধকারের পথ ছেড়ে আলোর জগতে পা রাখা এই মহিলাদের সাহস ও মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানিয়েছে প্রত্যেকে। কেউ লিখেছেন ক্ষমতায়ন ও আত্মমর্যাদার এর চেয়ে সুন্দর রূপ আর হতেই পারে না। আবার কেউ মন্তব্য করেছেন কয়েক বছর আগেও যা কল্পনা করা যেত না, আজ সেটাই বাস্তব রূপ নিয়েছে। অস্ত্রের ভাষা তুলে সৃষ্টি ও আত্মসম্মানের পথে ফেরা এই নারীদের গল্প এখন দেশ জুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।